বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে সমসাময়িক সময়ে বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে মিটফুটের একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। আমি যদি আপনাকে আরো একটু ডিটেইলস বলি, আপনার মিটফুটে যে ঘটনাটা ঘটেছে, এটা যেদিন মিডিয়ার সামনে আসলো, এর ২ দিন আগে এই ঘটনাটা ঘটেছিল। কিন্তু যেদিন এই ঘটনাটার মিডিয়ার সামনে আসলো, একই দিনে আরো ২টি হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়। একটি হত্যাকাণ্ড হয় খুলনাতে, আরেকটি হত্যাকাণ্ড হয় চাঁদপুরে। খুলনার এক যুবদল কর্মীকে, এক যুবদল নেতাকে রক কেটে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঠিক তেমনিভাবেই চাঁদপুরে একজন ইমামকে তার খুতবা পছন্দ হয় নাই বলে তাকে জবাই করে হত্যা করা হয়। কিছু সময় যদি সে হাসপাতালে নেওয়ার পরে সে এই ছিল, তার পরবর্তী সে মারা যায়। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী, আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করতে চাই, কিন্তু এই ৩টি ঘটনাকে কেন্দ্র করে মিটফুটের ঘটনাকে সবচেয়ে বেশি সামনে এনে মানে সারা বাংলাদেশে যে পরিমাণ মুখ তৈরি করে এর বিচার চাওয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে খুলনা এবং চাঁদপুরে যে আরও ২টি হত্যাকাণ্ড হয়েছিল তার বিষয়ে কেউ কোনো কথা বলছে না। আমরা ৩টি হত্যার কাণ্ডেরই বিচার চেয়েছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের কেন্দ্রীয় সংসদ কর্তৃক এবং আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকেও আমরা ৩টি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা গতকাল আপনারা দেখেছেন আমরা একটি বিক্ষোভ মিছিল করেছি। কিন্তু একটা পরিতাপের বিষয় হচ্ছে একটি গোষ্ঠী, নির্দিষ্ট একটি গোষ্ঠী একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে এবং ছাদার প্রশ্নে সামনে এনে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনি গতকালের পুলিশের একটি স্টেটমেন্ট দেখলে দেখবেন যে সেখানে পুলিশ যে স্টেটমেন্ট দিয়েছিল যে সেখানে যে ভুক্তভোগী এবং এখানে যে যিনি মারা গেছেন এবং যারা তাকে হত্যা করেছে তাদের মধ্যে আগে এক ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তারা একে অপরের প্রতি বিরাগ হয়ে একে অপরকে হত্যা করে। হ্যাঁ, সে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী ছিল, কিন্তু এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চাঁদার প্রসঙ্গগুলো টেনে এনে যেভাবে মুখ তৈরি করে সারা বাংলাদেশে বিএনপিকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করে সারা বাংলাদেশে মুখ তৈরি করা হচ্ছে, আমরা সবসময় তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আসছি। আমরা প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হোক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একটি হত্যাকাণ্ডের যে পরিমাণ শাস্তি হওয়া দরকার আমরা তার সর্বোচ্চ বিচার দাবি করি। আপনি একটি জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের যতগুলি হত্যাকাণ্ড হয়েছে ৫ই আগস্টের পরবর্তী সময় আপনি একটি হত্যাকাণ্ড হয়েছে তোফাজ্জল হত্যাকাণ্ড, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটি যেটা সবচেয়ে নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি, এরকম একটি জায়গায় তোফাজ্জলের মতো একটি হত্যাকাণ্ড ঘটেছিল। ঠিক তেমনিভাবেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন সাম্য হত্যা হয়েছিল। তোফাজ্জল হত্যাকাণ্ডের পরবর্তী সময় আরেকটি হত্যাকাণ্ড হয়, পারভেজ হত্যাকাণ্ড, যেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়াতে। ঠিক কিছুদিন পরে আবার আরেকটি হত্যাকাণ্ড হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যা। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে তোফাজ্জল হত্যাকাণ্ড যখন সংঘটিত হয়েছে আর মিটফুটে যেই যুবদল নেতা সোহাগকে হত্যা করা হয়েছিল এবং যে আইডিগুলি থেকে এই হত্যাকাণ্ডগুলি লিক করা হয়েছে, একই আইডি থেকে এই বিষয়গুলো লিক করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সোহাগ হত্যাকাণ্ড যখন সংঘটিত হয়েছিল তা তাৎক্ষণিকভাবে প্রকাশ না করে তার ২ দিন পরে কেন প্রকাশ করা হয়েছে? আপনারা জেনেছেন ইতিমধ্যেই যে সোহাগ হত্যাকাণ্ডের যে মূল ভিকটিম, যাকে আমরা ভিডিওতে দেখেছি, তাকে এখনো পর্যন্ত গভর্নমেন্ট এবং যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা তাকে অ্যারেস্ট করছে না। আপনারা জানেন যে গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান একটি ভিডিও বার্তা এবং একটি বক্তব্য বলেছেন যে সোহাগ হত্যাকাণ্ডের যে জড়িত মূল ভিকটিম তাকে সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করছে না কেন? এর পরিপ্রেক্ষিতে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে একটা জিনিস আমরা বুঝতে পারি যে এর পিছনে কোনো দুরভিসন্ধি আছে কিনা। সরকার এবং সরকারের বাহিরে যে সমস্ত দলগুলি ইতিমধ্যে ৫ই আগস্টের পরবর্তী সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং বিভিন্নভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য
উঠে পড়ে লেগেছে, তাদের কোনো কুপন এবং দুরভিসন্ধি আছে কিনা, এটা আমরা বর্তমান সরকার এবং জনগণের কাছে এই দাবিটুকু রাখতে চাই। আপনারা জানেন যে সমসাময়িক সময়ের মধ্যে বাংলাদেশে আরও অনেকগুলি ঘটনা ঘটছে। বাংলাদেশে একটি জাতীয় সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য গত 15 বছর পেশিবাদ কায়েম করেছিল বাংলাদেশের মানুষ। গত 15 বছর তাদের যে স্বাধীন মতামত ভোট দেওয়ার যে অধিকার, এই গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল। 5ই আগস্টের পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি যে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র এবং সাম্য মানবিক রাষ্ট্র গঠন করার জন্য দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 31 দফা পেশ করে। তার মধ্যে সাম্য মানবিক দেশ গড়ার লক্ষ্যে এবং বাংলাদেশকে উদার গণতান্ত্রিক রাষ্ট্র এবং জাতীয় সরকারের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় অনেক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কিছু কিছু রাজনৈতিক দল এক এক সময় এক একটি পদ্ধতি নিয়ে, এক এক সময় এক একটি বিষয় নিয়ে সামনে নিয়ে এসে নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে। আপনি জানেন সমসাময়িক সময় একটা বিষয় নিয়ে আসছে যে পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতিটা কি? আপনি লক্ষ্য করলে এটা আমরা নানাভাবে এই বিষয়গুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আসতেছি। পিয়ার পদ্ধতির পজিটিভ কি আর নেগেটিভ কি। কিন্তু আমরা একটা জিনিস বিশ্বাস করি যে পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি একটা গভর্নমেন্ট এস্টাবলিশ হয়, সেই ক্ষেত্রে এই গভর্নমেন্টটা তার স্টেবিলিটিটা হারিয়ে ফেলে, স্টেবল হয় না। যে কারণে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে পিয়ার পদ্ধতি আসলে কখনোই কার্যকর নয়। কিন্তু একটি নির্দিষ্ট মহল, একটি নির্দিষ্ট দল, কয়েকটি ছোট ছোট দল, তারা এই পিয়ার পদ্ধতিকে সামনে নিয়ে এসে বাংলাদেশের নির্বাচনটাকে পিছিয়ে নেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতা আমরা মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এর এর মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার তাদের একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই না। কিন্তু আমরা সবসময় বরাবরই বলে আসছি যে বাংলাদেশকে 15 বছর যেভাবে বাংলাদেশে পেশিবাদ কায়েম হয়েছিল, তার থেকে উত্তরণের জন্য একমাত্র পথ হচ্ছে একটি বাংলাদেশের সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের নেতৃত্ব যাচাই করবে, নেতৃত্ব নির্বাচন করবে, আর নির্বাচনের মধ্য দিয়ে এবং একটি উদার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ তার আপন গতিতে সামনে এগিয়ে যাবে। আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেছেন যে বাংলাদেশে যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। এর মধ্যে কিছু দুষ্ট লোক থাকবেই। তারা বিভিন্ন সময় বিভিন্ন দু একটা অপকর্ম করেছে আমরা বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আমাদের দল তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া একটা সময়ের দাবি। কিন্তু নির্দিষ্ট একটি মহল, যারা গুপ্ত রাজনীতি করে আসছে বিগত 15 বছর, তারা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার পরিকল্পনা করছে। বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা সামনে নিয়ে এসে এই নির্বাচনকে পিছিয়ে দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। তারা বাংলাদেশকে আরেকটি পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চায়, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো হতে দিতে পারে না। কারণ বাংলাদেশের অস্তিত্বের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্ব জড়িত। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অস্তিত্ব জড়িত। বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অস্তিত্ব জড়িত। আমরা বরাবরই চেয়ে আসছি একটি সাধারণ নির্বাচন এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রয়োজন। কিন্তু বাংলাদেশে কিছু দুষ্কৃতিকারী গুপ্ত সংগঠন, যারা বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে তারা বিভিন্ন প্রকার মুখ তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।